গুড মর্নিং। আজকে আমি আবারও হাজির হয়েছি একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে আমার সকালটা শুরু হয়েছিল ভোর ৫টা থেকে। তো আমি প্রত্যেকদিনই ভোরবেলা ঘুম থেকে উঠে হাঁটতে যাই। প্রতিদিনের মতন আজকেও আমি ঘুম থেকে উঠে হাঁটতে বেরিয়েছিলাম। এটা আমার প্রথম মিনি ব্লগ। তো তোমরা সবাই দেখো, সবাই জানিও কেমন লাগলো তোমাদের। আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে। আজ আমি সারাদিন কি করি সেটাই এই ভিডিওতে আমি শেয়ার করব। তো আমি সকালবেলা হাঁটতে গিয়েছিলাম। খানিকক্ষণ হাঁটাহাঁটি করার পর আমি আর আমার দিদি একটু বসে গল্প করে নিচ্ছিলাম। তারপর গল্প করার পর যে যার মতন বাড়ির দিকে রওনা দিলাম। বাড়ি আসার পথে নিউ টাউনে একটা বাজার বসে। সেই বাজার থেকে আমরা দুজন মিলে কিছু বাজার করি, করে যে যার মতন বাড়ি চলে আসি। তো বাড়ি এসেই প্রথমে আমি ফ্রেশ হয়ে পড়াতে বসি। পড়ানোর মাঝখানেই মা আমাকে গাজর আর বিট কেটে দেয়। আমি প্রত্যেকদিনই সকালবেলায় এই গাজর বিট খাই। তারপর কিছুক্ষণ পরে মা আমাকে লিচু এনে দেয়, সেই লিচুগুলো খাই। তারপর আমি স্নান করতে যাওয়ার আগে বেসিক স্কিন কেয়ারগুলো করে নিই। এখন যা গরম পড়ছে তোমরা সকলেই জানো। একটুখানির জন্য বাইরে গেলেই মুখে হাতে সব জায়গায় ট্যান পড়ে যায়। আমার যা পরিমাণে ট্যান পড়ে সেটা তো ধারণার বাইরেই। তো আমার এক দিদি আমাকে এই ফেস প্যাকটার কথা বলেছিল, যেটা ইউজ করে আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি। তো আমি সপ্তাহে 2 থেকে 3 বার এই ফেস প্যাকটা ইউজ করি। তো তারপর আমি চলে যাই স্নান করতে। স্নান করে এসে মুখে ময়শ্চারাইজার লাগিয়ে নিই। তারপর আমি পুজো করতে বসি। আমার পুজো করতে বেশ কিছুক্ষণ টাইম লাগে, কারণ আমার গোপালকে স্নান করাতে হয়। তারপর আমি পুজো করা শেষ হয়ে গেলে সোজা দুপুরের লাঞ্চে চলে যাই। দুপুরে খাওয়ার পর আমি ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে মা আমাকে চা করে দিয়েছিল, আর তারপর আমি চাটা খাই। এইভাবে আমার আজকের দিনটা কেটে যায়। তো আজকের ভিডিওটা এইটুকুই। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা ভিডিওটা লাইক করো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। টাটা।